প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি নিজেই সংগ্রহ করেছি। ঘটনাটি একজন সরকারি কর্মকর্তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তিনি পেশায় একজন অডিটর। অডিটরদের কাজ সরকারি বিভিন্ন দপ্তরে যে আর্থিক লেনদেনগুলো হয়ে থাকে সেগুলো যাচাই বাছাই করা, তদন্ত করা এবং সেইটা রিপোর্ট আকারে পেশ করা। তো এটা কিন্তু তাদের একটা রুটিন ওয়ার্ক এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু তাদেরকে সরকারি বিভিন্ন আর্থিক ব্যাপারগুলো অডিট করার জন্য যেতে হয়। তো তেমনই একজন ব্যক্তি। তো সময়টা কাল 2011 সাল। সঙ্গত কারণে আমি ওনার নাম এবং বর্তমান কোথায় আছেন সেটা আমি বলতে পারছি না। তো উনি রাঙামাটি সদর উপজেলায় একটা সরকারি প্রতিষ্ঠানে অডিট করার জন্য গিয়েছেন। তিনি একা যাননি, তার সাথে আরো দুজন ছিল। তো যে প্রতিষ্ঠানে গিয়েছিল, তো সেখান থেকে তাদেরকে সুন্দর একটা বাংলোর মতো একটা জায়গায় 3টা রুমে 3 জনকে রাখা হয়। ওনাদের টাইমিং ছিল, সরকারি টাইমিং ছিল 4 দিন অডিট করতে হবে সেখানে। তো ওনারা চিন্তা করেছেন রাঙামাটি গিয়েছে, একটু আশেপাশে ঘুরবো, মোটামুটি ভালোই একটা সময় কাটবে, এই নিয়েতে তারা গিয়েছেন। সময়টা ছিল বৈশাখ মাসের শেষ দিকে 2011 সালের। তো রাতের বেলা ঢাকা থেকে রওনা দিয়েছেন, ভোরবেলা সেখানে গিয়ে পৌঁছেছেন। তো পৌঁছানোর পর ওনারা প্রথমে বিশ্রাম করেন, বেশ খানিকটা সময় ঘুমিয়ে নেন এবং ঘুম থেকে উঠে প্রায় 12টা সাড়ে 12টার দিকে ওনাদের কাজ শুরু করেন, মানে দিনের বেলা। তো প্রথম দিনের কাজ এইভাবে শেষ হয়। শেষ হওয়ার পর তারপর রাতের বেলা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করে যে যার রুমে শুয়ে পড়েন। তো ওই রাতে মোটামুটি তার ভাষ্য অনুযায়ী রাত প্রায় 1টা কি 1:30টার দিকে হঠাৎ করে ঝড় শুরু হয়। যেহেতু বৈশাখ মাসের শেষ দিকে ছিল, ঝড় হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া সন্ধ্যা থেকেই আকাশটা মেঘাচ্ছন্ন ছিল ওই দিন। তো ওনার জানালা খোলা ছিল, আর যেহেতু এপ্রিল মাস মানে গরমের সময় ছিল, বা এপ্রিল মাসের শেষ দিকে ছিল, তো ওই সময়ে জানালাগুলো খোলা ছিল যাতে করে ঘরের মধ্যে পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে। এই জন্য সারাদিনই খোলা থাকতো, রাতের বেলা উনি ঘুমানোর সময় জানালা বাতাসের জন্য খুলে রেখেছিলেন। প্রচন্ড বাতাস যখন বইতে শুরু করেছে, যেহেতু ওইটা একটা টিলার মতো একটা জায়গার উপরে ছিল, আশপাশ থেকে ধুলোবালি আসার কোনো মানে ওরকম সম্ভাবনা ছিল না। তো উনি চিন্তা করেছেন বাতাস আসছে ভালোই, তো মানে একদম পাহাড় ঘেঁষে বাতাসগুলো জানালা দিয়ে ঢুকছে, ওনার কাছে বেশ ভালোই লাগছিল। তো উনি শুরুর দিকে মানে বাতাস বইছে, উনি ঘুমিয়ে গিয়েছিলেন, কিন্তু বাতাসের শব্দের কারণে বা দমকা বাতাসের কারণে তার ঘুম ভেঙে গেলেও উনি জানালা বন্ধ করেন, যে থাক বাতাস বইতে থাকে আরো খানিকক্ষণ। তো বিজলি চমকাচ্ছিল, বজ্রের আওয়াজও শোনা যাচ্ছিল। আপনারা শুনছেন ভয় পিপাসা ইউটিউব চ্যানেল। পৃথিবীর বাছাই কৃত সব ভয়ানক সত্য ঘটনা, এরকম আরো হাড় কাঁপানো ঘটনা শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। তখন ওনার যে জানালাটা রয়েছে, ওই জানালার বাইরে কোনো একটা অবয়ব দেখা যায়। এখন উনি চিন্তা করেছেন যে রাতের বেলা তো হয়তোবা জানালার যে পর্দা রয়েছে, ওই পর্দার নড়াচড়ার কারণে এরকম অবয়ব মনে হচ্ছে, কারণ বাতাসে তো পর্দা নড়াচড়া করছিল। তো উনি শুরুতে বিষয়টা একদম পাত্তা দেননি, উনি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করেন। বেশ খানিকক্ষণ পর উনি আবার তাকান যে কি রে, ওই জিনিসটা কি দেখলাম। আর নতুন জায়গা তো, ওনার ভালো ঘুমও হচ্ছিল না রাতের বেলা। অনেক সময় নতুন পরিবেশে গেলে বা নতুন বিছানায় শুলে কিন্তু অনেকেরই ঘুম হতে চায় না, তো এই কারণে ওনার ঘুম আসলে ভালোভাবে হচ্ছিল না। উনি যেই পাশটাতে শুয়েছিলেন, ওই জানালাটা ওনার পায়ের দিকে ছিল, মাথার দিকে একটা জানালা ছিল এবং পায়ের সাইডে একটা জানালা ছিল। এই কারণে চোখটা খুব ভালোভাবেই পড়ছিল আর কি শুয়ে শুয়ে। তো উনি আবার তাকানোর পরে দেখতে পান যে
ওই যে বিজলির যেই ঝলকানি, ওই ঝলকানিতে ওনার ওই যে অবয়ব যেটা উনি দেখেছিলেন সেটা এখনো দেখছেন। তো অবাক ব্যাপার, আসলে একই রকম ভাবে দাঁড়িয়ে আছে, তার মানে এটা একদম স্বাভাবিক কিছু। ওখানে উনি নতুন এসেছেন, আশেপাশে কি আছে এটা জানেন না, এই জন্য রাতের বেলা ছায়া পড়ছে, এটাই চিন্তা করেছেন। কিন্তু ওনার চিন্তাটা আসলে ঠিক ছিল। উনি আরো খানিকক্ষণ পর উনি দেখতে পান যে ওই অবয়বটা এখন আর ওই জানালার বাইরে না, মনে হচ্ছে ওটা ঘরের ভেতরে। এবং ওনার দৃঢ়ভাবে মনে হচ্ছিল ক্রমশ ওই অবয়বটা তার দিকে এগিয়ে আসছে। এখন উনি চিন্তা করেছেন যে কি করা যায়, এখন এটা আসলে কি, এটা কেন এগিয়ে আসছে, নাকি আমার মনের ভুল, ঘুমের ঘরে দেখছি। এই চিন্তা করতে করতে হঠাৎ করে এক ধরনের একটা অদ্ভুত শব্দ ওনার কানে আসে। ঠিক পানি ফুটালে যেরকম শব্দ হয়, পানি যখন উতলাতে থাকে, মানে যখন একদম চূড়ান্ত ভাবে নিচের পানি উপর দিকে চলে আসছে, ফুটতে শুরু করে, তখন পানিতে এক ধরনের শব্দ হয়। ওনার কাছে ওই ধরনের খুব একটা শব্দ খুব বেশি করে ওনার কানে আসছে। উনি চিন্তা করলেন যে একটু আগেই তো রুমে কোনো শব্দ ছিল না, এখন কেন এই শব্দটা পাচ্ছি, আর এটা কিসেরই বা শব্দ? এটা তো ফ্যান চলার শব্দ নয়, কারণ ওই সময় ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, যেহেতু ঝড় শুরু হয়ে গিয়েছিল এই জন্য ইলেকট্রিসিটি ওই সময় ছিল না। আর শব্দটা আস্তে আস্তে মনে হচ্ছিল ওনার একদম কাছাকাছি চলে এসেছে। উনি লাফ দিয়ে উঠে বসেন এবং উনি দাঁড়ানোর চেষ্টা করেন। উনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যাওয়ার পর উনি চিন্তা করেন যে কি ব্যাপার, এখানে তো কিছু একটা ছিল মনে হচ্ছে, কিন্তু আমার শরীরের সাথে তো কোনো কিছু ধাক্কা টাক্কা লাগলো না। তারপরে আবার উনি বিছানার কাছে গিয়ে ওনার বালিশের পাশে রাখা ওনার মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনের লাইটটা অন করেন। তখন উনি স্মার্টফোন ব্যবহার করতেন না, একটা বাটনওয়ালা ফোন ইউজ করতেন, সেখানে টর্চ লাইট ছিল। তো সেটা উনি জ্বালান, উনি কিছুই দেখতে পান না। তো উনি চিন্তা করে সবগুলোই ওনার মনের ভুল। তো যাই হোক, উনি আবার শুয়ে পড়েন, ঘুমিয়ে যান, আর কিচ্ছু হয় না। পরের দিন স্বাভাবিকভাবে তাদের যেই দাপ্তরিক কাজ সেগুলো তারা সমাপ্ত করেন। বিকেলবেলা আশেপাশে গাড়িতে করে কিছুটা ঘুরেও আসেন। রাতের বেলা স্বাভাবিকভাবেই আবার উনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। ওই ঘটনা, আগের রাতের ঘটনা কিন্তু উনি ওনার সাথে যারা এসেছিলেন তাদের সাথে কোনোভাবেই শেয়ার করেন, কারণ তারাও মনের ভুল মন মানে ই করবে, হাসি তামাশা করতে পারে, এই চিন্তা করে আসলে উনি এই বিষয়টা শেয়ার করেন। পরের রাত্রে, ওই রাত্রে কিন্তু ওই ঝড় ছিল না, ঘরে ডিম লাইটের আলো ছিল। তো উনি শুয়ে পড়েছিলেন এবং শুয়ে পড়ার পর ঘুমানোর চেষ্টা করছিলেন। ফ্যান চলছিল ওই সময়, ইলেকট্রিসিটি ছিল। তো হঠাৎ করে ওনার মনে হয় যে ঘরের মধ্যে একটা গুমোট একটা পরিবেশ বিরাজ করলো। হঠাৎ করে মনে হলো ঘরের টেম্পারেচারের একটা পরিবর্তন ঘটলো এবং একটা গুমোট একটা আবহাওয়া, একটা অদ্ভুত রকমের গরম লাগে আমাদের মাঝে মাঝে, খুব বিরক্তিকর একটা গরম। ওনার কাছে হঠাৎ করে মনে হলো এই ধরনের বিরক্তি শুরু হলো। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, মাত্রই তো ঘরের টেম্পারেচার ঠিক ছিল, হঠাৎ করে আবহাওয়ার এরকম পরিবর্তন হলো কেন? উনি এটা ভাবছেন এবং এটা ভাবতে ভাবতে ওনার নাকে এক ধরনের মানে একটা গন্ধ আসে। এটা মানে বাজে গন্ধও না, আবার খুব সুন্দর সুঘ্রাণও না, কিন্তু এটাকে আমরা ভালো সেন্ট বলতে পারবো না, আবার খারাপ সেন্টও বলতে পারবো না, এমন একটা গন্ধ, মানে অসহনীয় নয় কিন্তু বিরক্তিকর। এই ধরনের একটা গন্ধ ওনার নাকে আসে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এই গন্ধ কোথা থেকে এলো? এই কথা উনি ভাবছেন, ভাবতে ভাবতে হঠাৎ করে কত রাতে ওই যে পানি ফোটানোর সময় যে আওয়াজটা উনি শুনেছিলেন, পানি ফুটে যে ধরনের আওয়াজ হয়, ওই আওয়াজ ওনার রুমের মধ্যে হতে থাকে এবং গতকালের থেকে আজকে সেটা আরো তীব্র
হয়ে ওনার কানে আসছে। তো উনি তো ভাবছেন যে কি ব্যাপার, এইটা তো স্বাভাবিক কোনো ব্যাপার মনে হচ্ছে না, এমনটা কেন? তো যেহেতু ইলেকট্রিসিটি ছিল বা ডিম লাইটও ছিল, উনি ডিম লাইটের আলোটা শুরুতে কিছু দেখেননি। তারপর হঠাৎ করে মনে হলো একটি অবয়ব ওনার ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছে এবং অবয়বটা খুব আবছা দেখা যাচ্ছে, মানে একদম স্পষ্ট যে এটা না, আবছা দেখা যাচ্ছে, অনেকটা ছায়ার মতো, এবং ছায়াটাও যদি খুব হালকা হয় ঠিক তেমন হেঁটে বেড়াচ্ছে ঘরের মধ্যে। তো উনি চিন্তা করলেন যে আমার বিছানার পাশে থাকা যে একটা টেবিল ল্যাম্প, এই টেবিল ল্যাম্পের সুইচটা দেই। ওখানে পাশে একটা ছোট্ট একটা টেবিলের মতো ছিল, ওখানে টেবিল ল্যাম্প ছিল আর এক গ্লাস পানি রাখা ছিল। সত্য ঘটনা এরকম আরো তো উনি ওই হাত দিয়ে যেই না টেবিল ল্যাম্পটা জ্বালাতে গেছেন, তো উনি ওই সময় ফিল করেন এমন একটা নরম হাত ওনার হাতকে চেপে ধরলো, যেই হাতের মধ্যে কোনো হাড় নেই, মানে কোনো হাড় ছাড়া যদি কোনো হাত হয় সেটা কেমন হবে, ঠিক এমন একটা নরম হাত ওনার হাত চেপে ধরে, মানে ওই ডিম লাইটটা জ্বালাতে দেবে না। উনি ওই অবস্থাতে প্রচন্ড জোরে এক চিৎকার দেন। তো ওনার চিৎকারে ওনার রুমের পাশে থাকা ওনার অন্য কলিগরা যারা এসেছিলেন, পাশাপাশি রুম ছিল, তো তাদের একজনের ঘুম ভেঙে যায়। তিনি চিন্তা করেছিলেন হয়তো উনি ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখে চিৎকার করেছেন কিনা। তো প্রথম একবার চিৎকারে ওনার ঘুম ভেঙেছে, উনি ওরকমই মনে করেছেন, কিন্তু তার কয়েক সেকেন্ড পরে যখন আবার চিৎকার দিয়েছেন তখন উনি রুম থেকে বের হয়ে ওনার রুমের কাছে এসে ওনাকে ডাকাডাকি করতে থাকেন। তখন ওই যে ভাই উনি যিনি আর কি ভয়ের ঘটনা ফেস করছিলেন, তখন উনি ফিল করলেন ওই জিনিসটা ওনার হাত ছেড়ে দিল। তখন ওই ডিম লাইটটা জ্বালান এবং ডিম লাইটটা জ্বালিয়ে উনি কাউকে দেখেননি। উঠে দরজা খুলে দেন, তখন বাইরে থেকে এসে জিজ্ঞেস কি হয়েছে, তখন উনি বলেন যে এই ঘটনা। তখন উনি বলেন যে আসলে এটা তুমি দুঃস্বপ্ন দেখেছো, সারা রাত লাইট জ্বালিয়ে রাখো, জ্বালিয়ে রেখে ঘুমাও। বলে আমি এই রুমে আর ঘুমাইতে পারবো না, তাহলে আর আমার রুমে চলে আসো, তাহলে কোনো সমস্যা নেই। তখন উনি ওই পাশের রুমে চলে যান, সেখানে ওনারা ঘুমান, কোনো সমস্যা হয় না। তবে যখন ওই ব্যক্তি ওনার যে কলিগ ওই রুমে ঢুকেছিলেন, উনি যদিও বলছেন এটা দুঃস্বপ্ন দেখেছো, তখন তাকে বলা হয় যে ভাই তুমি কোনো গন্ধ পাচ্ছ? উনি বলেন হ্যাঁ আমি তো গন্ধ পাচ্ছি। সেও একটা গুমট গন্ধ পায় এবং গন্ধটা আস্তে 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 ফিকে হয়ে যেতে থাকে এবং মিলিয়ে যেতে থাকে। তাহলে ওই ঘরে যদি কেউ নাই থাকে তাহলে কেন এমন একটা গন্ধ সেখানে বিরাজমান ছিল ওই অবয়বটি চলে যাওয়ার পরেও? এখন ওনারা তো অডিটে এসেছেন, ওনারা তো মানে কাউকে যে এই বিষয়গুলো বলবেন যে ওই রুমে কোনো সমস্যা আছে কিনা এটা বলার আসলে সুযোগ পাচ্ছেন না। আমরা চিন্তা করেছেন যে অডিটের কাজটা শেষ হওয়ার পর তখন এই বিষয়গুলো আমরা কাউকে বলবো। ওখানে ওনারা 3 জন গিয়েছিলেন, পরবর্তীতে 2 জন এক রুমে আর একজন এক রুমে ছিলেন। যিনি এক রুমে ছিলেন তার সাথে কোনো ঘটনা ঘটেনি, শুধু একজনের সাথেই এই ঘটনাগুলো ঘটেছিল। তো অডিটের কাজ শেষ করার পর ওখানে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে আচ্ছা এখানে কোনো সমস্যা আছে কিনা ওই রুমটাতে। তখন মানে কেউ বলতে চায় না কিছু, স্বাভাবিকভাবে এটা বলা উচিত নয়, কিছুই বলতে চাচ্ছিল না। তবে তাদের আমতা আমতা করা দেখে ওনারা বুঝে নিয়েছিলেন যে এখানে কিছু একটা সমস্যা আছে যেটা ওনারা বলতে চাচ্ছেন না। তো ওনারা জোরাজুরিও করেন নাই, কাজ শেষ করে ওনারা চলে আসেন। আর এই বিষয়টা কেন হয়েছিল এটা আসলে ওনারা জানতে পারেননি, হয়তোবা ওইখানে কোনো ব্যাপার ছিল যেটা তাদেরকে বলা হয়নি সঙ্গত কারণে। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এটি ছোট একটি ঘটনা। আপনারা একবার ফিল করুন যে ঝড়ের রাত, জানালা খোলা, বিজলি চমকাচ্ছে, তখন মনে হলো জানালার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, যেটা স্পষ্ট, এটা মনের ভুল নয়। তখন অনুভূতিটা কেমন হবে যদি আমরা সেই রুমে একা থাকি? প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের চ্যানেল যারা নতুন রয়েছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনাদের হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান।
প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।